বাস্তু আয়না ব্যবহারের মাধ্যমে বাস্তু সমস্যার সমাধান। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি আয়নার ব্যবহারের মাধ্যমে বাস্তু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্রে আয়নাকে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসাবে গণ্য করা হয়, যা সঠিক স্থানে স্থাপন করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ভুল স্থানে থাকলে নেতিবাচক ফল দেয়। আয়না মূলত স্থানকে বড় দেখায় এবং শক্তি ও আলো প্রতিফলিত করে। বাস্তু সমস্যা সমাধানে আয়না ব্যবহারের নিয়মগুলি নিচে বর্ণনা দেওয়া হলো। উত্তর বা পূর্ব দিকে আয়না লাগানো সবচেয়ে শুভ। এটি সম্পদ অর্থাৎ কুবেরের দিক এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। আয়না থেকে কোনো ব্যক্তির বা বস্তুর দূরত্ব যত হবে, আয়নার ভেতর নির্মিত তার প্রতিবিম্বের দূরত্ব ততটাই হবে। এইটাই হলো ভৌতিক শাস্ত্রে প্রমাণিত সত্য। ডাইনিং টেবিলের সামনে আয়না রাখলে তা খাবারের প্রতিচ্ছবি তৈরি করে, যা পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। অফিসে, কাজের জায়গায় বা অফিসের উত্তর পূর্ব দিকে আয়না লাগালে নতুন সুযোগ আসে এবং কাজের পরিবেশ উন্নত হয়। ছোট জায়গাকে বড় দেখানো, যেমন যদি কোনো করিডোর বা ঘর ছোট হয়, তবে সেখানে আয়না লাগালে তা বড় ও খোলামেলা দেখায়, যা মানসিক ইতিবাচকতা বাড়ায়। যদি বাড়ির উত্তর পূর্ব কোণ কাটা থাকে, তবে সেখানে আয়না ব্যবহার করে এই দোষ সংশোধন করা যায়। যদি আলমারি দক্ষিণ পশ্চিম দেওয়ালে থাকে, তবে তার ভেতরের পাল্লায় আয়না লাগানো যেতে পারে। শোবার ঘরে বিছানার ঠিক সামনে আয়না রাখা অশুভ, যাতে ঘুমের সময় নিজের প্রতিচ্ছবি না দেখা যায়, কারণ এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। বাড়ি বা সদর মূল দরজার ঠিক সামনে আয়না রাখা উচিত নয়, কারণ এতে ইতিবাচক শক্তি ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম এই দিকগুলিতে আয়না রাখা এড়িয়ে চলা উচিত, কারণ এটি আর্থিক ক্ষতি ও সম্পর্কের অবনতি ঘটাতে পারে। ঘরে কখনো ভাঙা, ঝাপসা বা দাগযুক্ত আয়না ব্যবহার করা উচিত নয়, কারণ এগুলি নেতিবাচক শক্তি বাড়ায়। রাত্রিতে ব্যবহার না করার সময় ড্রেসিং টেবিলের আয়না কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। বাস্তুর জন্য আজকের টিপস। আয়না ব্যবহার কোনো যোগ্য বাস্তুবিদের মতামত নিয়েই করা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।